হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমাকে দেখছো আমি কি করছি এসব। আসলে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো, তো তাই বর্মশাই গ্যাসটা ভরতে দিয়েছিল। আর তার আসতে দেরি হবে, তাই ফোন করে বলে দিয়েছিল, গ্যাসের দোকানের সেই লোকটাই গ্যাসটা দিয়ে গেল। তাই আমি এখানে রান্না করব, রাত্রের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। তাই গ্যাসটা এখানে সেট করে নিলাম। আর আজকে রাত্রে হবে রুটি আর আলুর দম। আলুর দমটা কীভাবে বানাবো, একদম পুরো অন্য স্টাইলের ঘুগনির মতো। তোমরা রেসিপিটা শিখে নিতে পারো আমার কাছ থেকে, অথবা তোমরা জেনে থাকতেও পারো। তাই আমি এখানে আটাটা চেলে নিলাম। আর রাত্রে হালকা খাবার খাওয়া খুবই ভালো। আর দেখো আমার এখানে আটাটা মাখতে মাখতে একটা কি ভয়ঙ্কর একটা কাণ্ড হয়েছে। আমি এটা ভাবতেই পারিনি। আমি তো ভাবলাম মনে হয় এখানে ভূত চলে এসেছে। দেখো, ভূত আসলে যেরকম লাইট জ্বালানি বা করে, আমি একবার বাইরে গেলাম, লাইটটা অফ করে আবার ভালো করে দিয়ে আসলাম। আবার পরে দেখছি, এই যে দেখো তোমাদেরকে দেখালাম কীরকম করছে লাইটটা। কারণ ভূত আসলে এরকম করে। আর আমি একা রয়েছি, আমার প্রচণ্ড ভয় লাগছিল। আর আটা মাখতে মাখতে আমাকে কয়বার যেতে হচ্ছে, লাস্টে আমি লাইটটা অফই করে দিলাম, কারণ প্রচণ্ড ভয় লাগছে, একা রয়েছি। আর আমার একটু ভয় লাগে, ভূতের ভয়, আর কোনো কিছুর ভয় লাগে না। আর এখানে দেখো এই হটপটটা আজকে নিলাম, কত সুন্দর লাগছে। কেমন লাগছে তোমাদের কাছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আমার তো দারুণ লেগেছে হটপটটা। তারপর আমি এখানে হটপটটার ভিতরে একটা কাপড় দিয়ে দেবো, যেন রুটির নিচে রুটিটা কীরকম ভিজে ভিজে যায়। তোমরা তো সবাই জানো, যারা যারা রুটি বানাও, এরকম যদি তোমরা রুটির নিচে একটা কাপড় দিয়ে দাও, তাহলে সবকটা রুটি ভালো থাকবে। আর রুটিগুলো গরম থাকবে, কারণ কম রুটি যদি হয় হটপটের মধ্যে গরম থাকতে চায় না। এরকমভাবে কাপড় দিয়ে যদি ভরে নাও, তাহলে রুটিগুলো গরম থাকবে। আর আমি এখানে দেখো কড়াইতে রুটি ভেজে দেখাবো, আর সব রুটিগুলোই ফুলবে। আমার এখানে চাতুর কোনো দরকারই পড়ে না, কারণ আমি কড়াইতে রুটি ভাজতে পারি। আর যারা যারা কড়াইতে রুটি ভাজতে পারবে না, দেখো কীরকমভাবে সব রুটিগুলো ফুলে। আর জানো তো, আগে আমার বর রুটি খেতে পারতো না, ভাত খেত 3 বেলা। আর আমার শ্বশুরবাড়িতে আসার পর, মানে বিয়ে হওয়ার পর, আমি ভাত খেতে পারতাম না। মানে আমার একবার ভাত খেয়ে অভ্যাস, 3 বেলা ভাত খেতে খুব কষ্ট হয়ে যেত। আর এখানে বলার সময় আমার গলাতে খুব প্রবলেম হচ্ছিল, কারণ আমার থাইরয়েড ধরা পড়েছে, তাই গলাতেই ফার্স্ট প্রবলেমটা দেখা দিচ্ছে। আর এখন বরের রুটি খেতে খেতে এমনই অভ্যাস হয়ে গেছে, এখন আর রাত্রে ভাত খেতে পারে না। তাই এখন প্রত্যেক দিন রাত্রে আমাকে রুটি বানাতে হয়। আমারও ভালো হয়, রুটি খাওয়া হয়ে যায়, আর তারও রুটি খাওয়ার অভ্যাসটা আর ছুটবে না। আর রুটি খাওয়া অ্যাকচুয়ালি ভালো, তার জন্য আমরা রুটি বানাই, রাত্রের খাবারটা শুকনো খাবার খাই। আর এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটি ভাজা প্রায় হয়ে গেল। আর রুটিগুলো একদম কি সুন্দরভাবে ফুলছে। আর রুটি ভাজতে গিয়ে খুব খুশি হচ্ছিলাম যে সব কটা রুটিই ফুলছে, কারণ প্রতিদিন সব কটা রুটি ফুলে না। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছিলাম রুটি ভাজাটা। আর এখানে দেখো সব কটা রুটি ফুলছে। আমি মনে মনে ভাবছিলাম ভিডিও করবো আজকে, যদি রুটিগুলো নাও ফুলে তাহলে কীরকম হবে। কিন্তু দেখো কি সুন্দরভাবে রুটিগুলো ফুলে উঠছিল। দেখছো তো রুটিগুলো কত সুন্দর করে ফুলছে, ব্যাং ফোলা হয়ে, মনে হচ্ছে কি আমি লুচি ভাজছি তেল ছাড়া। আর এরকম জানো তো মানুষও ফোলে, কখন ফোলে, আমি শ্বশুরবাড়ি আসার পর আমি দেখেছি মানুষ কীভাবে ফোলে। কারণ শ্বশুরবাড়ি আসার পর আমি দেখেছি আমার 2 জা রয়েছে, আর আমার কোনো কাজ যদি তাদের থেকে ভালো হতো তাহলে তারা ফুলে উঠতো। আর আমার শাশুড়িকেও ফোলাতো ঠিক এইভাবে। আর যখন রুটিটা যেরকম বাস্ট করে ফোলার পর, সেইভাবে আমার ওপর বাস্ট হতো। তাহলে বুঝতে পারছো তো কীরকম হতো সেটা। তারপর আমি তোমাদেরকে দেখাবো এখানে আলুটা কিভাবে কেটে নিয়েছি আলুর তরকারি করার জন্য। এই যে দেখো, একদম ছোট ছোটোভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এইভাবে। আর এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি, আর অল্প আলু, তার জন্য আমি মাত্র 2টা লঙ্কা ফেলে নিয়েছি, এতেই ঝাল হয়ে যাবে। আর এখানে আমি কোনো বাটা মশলা দেবো না, একটা গুঁড়ো মশলা করে রেখেছি, সেখানে জিরা, ধনে, রাঁধুনি, মৌরি, তেজপাতা সব কিছু ভেজে গুঁড়ো করে রেখেছি। তোমরা ওরকম গুঁড়ো করে রাখতে পারো, তাহলে রাত্রের খাবারে এরকম শর্টকাটে বানিয়ে নিতে পারবে। আর এখানে দেখো আলুটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, 5 ফোড়ন দিয়ে ভেজেছি, বুঝলে তো। তাহলে তোমরা যদি এইভাবে করো। তারপরে আমি এই যে টমেটো দিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাটা।
কেমন হয়েছে? দেখতে তো ভালো হয়েছে, কিন্তু খেতে এর থেকেও ভালো হয়েছে, মনে হচ্ছে ঘুগনিও ফেল, বুঝলে তো। আর এই যে আমি জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিলাম, কোনো ইয়েই নাই। আর এইভাবে যদি কাউকে কেচলে কেচলে মারতে পারতাম তাহলে খুব শান্তি হতো, জানো তো। যে সব রাগগুলো তাই আলুর ওপর দিয়েই ঝেড়ে বার করছি। এভাবে শ্বশুরবাড়িতে আমাকে এইভাবে করতো, আলুটার মতো, বুঝতে পেরেছো তো। কার শ্বশুরবাড়িতে হয় কি হয় না জানি না, সবার শ্বশুরবাড়ি একরকম হয় না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমাকে এইভাবে পিষতো। তাই আর থাকতে না পেরে বর তো আমাকে এখানে নিয়ে আসলো। আর এই যে দেখো, তোমাদেরকে জুম করে তরকারিটা দেখালাম, কি সুন্দর কালার এসেছে। আর এখানে কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ইউজ করে নিয়েছি, দেখো। তারপরে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দেওয়ার পর কালারটা আরও সুন্দর হয়ে গেল। তারপরে আমি এখানে একটু লবণটা টেস্ট করে নেব, লবণটা ঠিকঠাক আছে কি না। তারপরে একটু চিনি দিয়ে দেবো, কারণ ঝালটা যেন ঠিক থাকে। লবণ আর চিনিটা ঠিকঠাক করে দিয়ে দিলে কিন্তু তরকারিটা ভালো হয়। আর আলুর দমে যদি একটু চিনি দাও তাহলে কিন্তু খুব সুন্দর হয়। তারপরে দেখো, আমি তরকারিটা বাটিতে ঢেলে নিয়েছি, আর কি লোভনীয় লাগছে দেখে, মনে হচ্ছে এখনই খেতে শুরু করে দিই। কিন্তু বড়মশাই আসবে তারপরে খাবো। এই যে তারপরে দেখো, এখানে দিনের ডাল ছিল, ডালটা বেশি হয়ে গেছিলো তাই শুকিয়ে রাখলাম, কালকে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তার জন্য। আর এই যে বড়মশাই চলে এসেছে, ডাক দিল আমাকে। তাই দেখো, এই যে গেটে আমি তালাটা দিতে বারণ করলাম, কারণ ময়লা আলা নিতে আসবে সকালে, ময়লা দিতে হবে, তাই সে তালা দিল না, চলে আসলো। তারপরে বাইরে জল ছিল, জল দিয়ে পা ধুয়ে নিল সে, কারণ অনেক দূর থেকে আসে তো, পা ধুয়ে ঘরে না ঢুকলে, আর আমাদের ঘরের ভিতর দিয়ে না বাথরুমে যেতে হয়, তাই পাটা বাইরেই ধুয়ে নেয়। তারপরে এখানে রাত্রের জন্য দুজনের খাবার বেড়ে নিলাম, রুটি আর তরকারি। কি সুন্দর লাগছে তরকারিটা দেখে, আমার তো প্রচণ্ড লোভ লাগছে। তারপরে দুজনে দেখো খাবার বেড়ে আমি বসে আছি, সে আসলো অনেকক্ষণ পরে, ডেকে যাচ্ছি। তারপরে খেয়ে তোমাদের দাদা খুব সুন্দর হয়েছে বলল। আমার তো খুব খুশি হচ্ছে, কেউ যদি রান্নার প্রশংসা করে আমার খুব ভালো লাগে। আর তারপরে আমি কিছুটা ফল কেটে নিলাম রাত্রে খাবার পরে। আর এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে লাইক করে দাও। বাই।